প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, ডব্লিউপিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, বাঁধের জল কি শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? তাপশক্তি, গতিশক্তি, আলোক শক্তি, স্থিতিশক্তি। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্থিতিশক্তি। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন হলো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে? সংকট কোণের চেয়ে ছোট, সংকট কোণের চেয়ে বড়, সংকট কোণের চেয়ে সমান, কোনোটি নয়। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সংকট কোণের চেয়ে বড়। 3 নম্বর প্রশ্ন, সুরশালাকার আকৃতি কীরূপ? ইউ আকৃতির, ভি আকৃতির, ওয়াই আকৃতির, আই আকৃতির। তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইউ আকৃতির। তাহলে সুরশালাকার আকৃতির কীরূপ? মনে রাখবেন ইউ আকৃতির। 4 নম্বর প্রশ্ন, খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বরাবর প্রতিশব্দ হয়, একে কি বলে? প্রতিসরণ, অনুরণ, প্রতিধ্বনি, প্রতিফলন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রতিধ্বনি। 5 নম্বর প্রশ্ন, কার্য করার সমর্থনে কি বলে? বল, শক্তি, ক্ষমতা, কার্যবিহীন বলে। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শক্তি। তাহলে কার্য করার সমর্থকে কি বলা হয়? শক্তি বলা হয়, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কবার ব্যবহৃত হয়? 2 বার, 1 বার, 4 বার, 3 বার। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2 বার। তাহলে ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি কবার ব্যবহৃত হয়? মনে রাখবেন 2 বার। 7 নম্বর প্রশ্ন, কয়লা দহনে তাপ উৎপাদন হওয়ার নিচে কোন ধরনের রূপান্তর? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি, আলোক শক্তি থেকে তাপ শক্তি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাসায়নিক শক্তি ও তাপ শক্তি। 8 নম্বর প্রশ্ন, দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? রিস্ট ওয়াচ, স্টপ ওয়াচ, জল ঘড়ি, দেওয়াল ঘড়ি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্টপ ওয়াচ। তাহলে দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? মনে রাখবেন স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? ভর, দৈর্ঘ্য, উষ্ণতা, ভার। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভার। তাহলে নিচের কোনটি ভেক্টর রাশি? মনে রাখবেন ভার। 10 নম্বর প্রশ্ন, তুলা যন্ত্রায় ব্যবহৃত ওজন বক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? 2টি, 1টি, 4টি, 3টি।
10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 2টি। 11 নম্বর প্রশ্ন, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? খনিগর্ভে, পৃথিবীর কেন্দ্রে, মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেরু অঞ্চলে। তাহলে বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? মনে রাখবেন মেরু অঞ্চলে। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন পদার্থটির গলনাঙ্ক হিমাঙ্ক নেই? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মোম, লোহা, অ্যান্টিমনি, বিসমাথ। বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মোম। তাহলে নিচের কোন পদার্থটির গলনাঙ্ক হিমাঙ্ক নেই? মোম, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ বেশি, বেশি ঠান্ডা, সৌরশক্তি কম, বায়ুর চাপ কম। তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ুর চাপ কম থাকার কারণে কিন্তু বেশি সেদ্ধ করতে হয়, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? 50%, 60%, 75%, 100%। চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? মনে রাখবেন 100%। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? বাতাসে, জলে, শূন্য মাধ্যমে, কাচে। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক ভিডিও নিয়ে।